প্রথম হয় ভাষা আন্দোলনে 52-তে। ভাষা আন্দোলন কিন্তু কোনো মাতৃভাষার আন্দোলন ছিল না, শুনলে খারাপ লাগবে, কিন্তু আসলে কেন ভাষা আন্দোলনটা হইল? এইটা ছিল গরিব কৃষকের ছেলের চাকরি পাওয়ার আন্দোলন। জমিদারি প্রথার শিকল থেকে রক্ত দিয়ে বেড়ে আসে কৃষক যখন শোনে রাষ্ট্রের ভাষা হবে উর্দু, অর্থাৎ সে বাংলায় কথা বলার ছেলে আর সে চাকরি পাবে না, সে বিদ্রোহ করে বসে। 52-র ভাষা আন্দোলন এই দেশের মেহনতি মানুষকে চেনার একটা বিশাল সুযোগ। পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান বানানো বাঙালি মাত্র 5 বছরের মাথায় রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। ফলে এদেশের জনগণ যে নিজের স্বার্থ বুঝে এবং বুঝে নিতে চায়, অন্তত তাকে বেশি দিন মুখে চুষনি দিয়ে চুপ করে রাখা যায় না, সেটা এই ঘটনায় বোঝা যায়। আমি এই জন্যই বলতাম, বারে বারে বলতাম, হাসিনার শাসন টিকবে না, কোথাও কোনো প্রতিরোধ নাই। আমি তখনও বলছি টিকবে না, আপনারা অবিশ্বাস করছেন অনেকেই, বলেন আমি বাড়ায় বাড়ায় বলি, আমি সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলাই দিই। এটাই আমাদের শক্তি। অনেকে আবার বলে যে আবার ফ্যাসিবাদ আসবে, আসতে পারে, টিকবে না। অনেকে বলে ভারতীয় আধিপত্যবাদ আসবে, আসতে পারে, টিকবে না। অনেকে বলে বিএনপি আওয়ামী লীগের শাসনের মতোই শাসন চালাবে, চালাইতে পারে, টিকবে না। বাংলাদেশের মাটিতে বাতাসে এমন কিছু একটা আছে, এটা মাথা নোয়ানোর না। এটা আমি আপনি না থাকি, বাংলাদেশ আবার জায়গা উঠবে। বাংলাদেশ